হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ ডায়েরিজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা মানে কালকে রাত্রির থেকে আমাদের কেউ ঘুম হয়নি। আমরা কালকে বাড়িতে সারা রাত জেগেছিলাম। তো জেগে থাকতে থাকতে আমরা একটা প্ল্যান করি যে বড় কাছারি যাব। কারণ রিসেন্ট আমাদের সামনে কয়েকটা কাজের ব্যাপার আছে, তো একটু ভেবেছিলাম যে সেটা যেভাবে ইচ্ছে নিন, ভগবানকে সবাই যেভাবে ডাকে। আমি যদিও ভীষণ লজিক্যালি ভগবানকে দেখতে ভালোবাসি, তো আমরা এরকম এসেছি বড় কাছারিতে। বড় কাছারিটা হচ্ছে জোকা থেকে বেশ খানিকটা দূরে, আর অনেকটা দূরে। মানে বেরিয়েছি যখন, আমি খুব ছোটোবেলায় গেছিলাম বড় কাছারি। বড় কাছারিটা খুব সুন্দর জায়গা। আর ওখানে আর কি আগে, প্রচুর আগে একটা শ্মশান ছিল, সুতানুটির গ্রাম। ওখান থেকে বনু রায়চৌধুরীদের কাছ থেকে এটা নিয়ে নেওয়া হয়েছিল, তখন এটা শ্মশান ছিল। তো তারপরে এটা একটা মানে এখানে একটা বিশাল অশ্বত্থ গাছ ছিল, যে গাছটাকে মানা হয় আর কি, যে ওটা ভূতনাথের গাছ, যিনি বিচার সভা করেন। এবং এখানে এখনও এটা একটা বিশ্বাস রূপে চলছে যে এখানে এই ভূতনাথের বিচার সভাটা আজও রাতে হয়। এবং এখানে ভীষণ জাগ্রত একটা মন্দির আছে, একটা পুকুর আছে, খুব সুন্দর একটা পুকুর আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক ব্যাকগ্রাউন্ডের পেছনটাতেই পুকুর রয়েছে। আর এখানে একটা পর্চি দেওয়া হয় কাগজের, যে কাগজের মধ্যে নাম গোত্র সব লিখে দিতে হয়। মানে এদের বিশ্বাস যে ভূতনাথ ওটা পড়েন এবং এখানে বিচার সভা হয়, সুতো বেঁধে আমরা এখানে দিই। তো আমার খুব ভালো লেগেছে। কিন্তু আপনাদের একটা খুব মজার কথা বলছি। আমি প্রথমত আমি যখন এখানে এসছি, তো এসে আমি প্রথমে ডালা টালা সাজিয়ে পুজো দেবো। পুজো দেওয়ার সময় ওরা বলে একটা ধূপ্র ফুল আর একটা আকন্দ ফুল নিয়ে আমাকে পুকুর থেকে জল ভরে আন। আমার সাথে আমার এক বন্ধু এসেছিলেন, তো ওই বন্ধুর প্যান্টে আসার সময় কিছু মোবিলের দাগ লাগে। আমি আপনাদের সাথে খুব মজা করে জিনিসটা বলছি, আর বলতে খুব ইচ্ছে করছে যে ওর মোবিলের দাগ লাগে। আমি জানি না সেটা রিভেঞ্জ নিল কিনা, বাট আমি পুকুরে যখন নামতে গেছি, আমি দূর থেকেই বলছি এই পুকুরটা আমি নামবো না, আমার পুকুরে একটু ভয় আছে। তো আমি ঘরটা ওদের হাতে দিয়ে বলি জলটা তুলতে। ওরা আমাকে বলে যে ফটো তুলতে হবে, একটু ফটো তুলবে, এত দূরে এসছো, অফকোর্স এসো, একটু ফটো তুলবে। তো আমি যখন নামি, ক্যামেরাম্যান যখন আমার ফটোটা তুলছে, তখন আর ক্যামেরাম্যান আমাকে খুঁজে পাচ্ছে না। আমি সপাটে ওই নামতে গিয়ে পুরোটাই শুয়ে পড়েছি, আর পুরো কাদা বাদা মেখে একাকার কাটলো। আর তারপর বেশ মজার খোরাক হলো ওটা নিয়ে। কারণ আমি জলের ওখানে গিয়ে আমার হাত পাতের অবস্থা খুব খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন ফুলে গেছে হাত। সো তারপরে আমরা ওখান থেকে নিয়ে এসে পুজো টুজো দিয়ে আমরা এই মুহূর্তে ভালো লাগলো, খুব ভালো লাগলো। বড় কাছারিটা একদম প্রত্যন্ত গ্রাম, শহরের মধ্যে থেকেও আমরা এতটা প্রত্যন্ত গ্রামে একটা মন্দির আছে। আমি জানতাম অনেক ছোটোবেলায় এসেছি বলে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে মনস্কামনা লিখে দিলে বলা হয় 7 দিন 10 দিনের মধ্যে পূর্ণ হয়, মানে না হলেও প্রসেসিং চলে। তো আপনাদের এটা আমি দেখালাম, আপনারা একটুখানি মন্দিরের সামনেটা দেখে নিন আর আশপাশগুলো দেখে নিন। আজকে মঙ্গলবার, আজকে এখানটা খুব ভালো পুজো টুজো হচ্ছে, খুব ভিড় হয় শনি মঙ্গলবার। আর শুনলাম 4-5 লক্ষ লোক নাকি আসে, আর মানে খুব ভিড় হয় এই পুকুরে, এবং সাংঘাতিকভাবে আর কি পুজো টুজো হয়। তো খুব ভালো লাগলো। চলুন আমরা একটু দেখি, একটু মন্দিরটা যেগুলো আপনাদের দেখাই। এখনও ওই অশ্বত্থ গাছের পুজোটাই মেন, এবং অশ্বত্থ এখানে অনেকে দণ্ডি খাচ্ছে। আর ওই অশ্বত্থ গাছটার ওপরে একটা ত্রিশূল আছে, ত্রিশূলের নিচে বাবার মন্দির, একটা শিবলিঙ্গ আছে। আর মেন ব্যাপারটা হচ্ছে ওই অশ্বত্থ গাছটাই মেন, যেটাকে ঘিরে আর কি মোমবাতি ধূপ টুপ সব জ্বালানো হয়। দেখুন আপনাদের কেমন লাগে দেখে নিন। আপনারা এই মুহূর্তে দেখছেন আমি রয়েছি একটা নার্সারির সামনে। এখানে বড় কাছারিতে একটা খুব বড় নার্সারি আছে, আমরা জানি। আর টোটাল ভীষণ বড় একটা নার্সারি রয়েছে, আপনারা দেখুন। তারপরে এই দিকটা দেখছেন আপনারা, এই ঘাটটাই যেখানে আমি পড়ে গেছিলাম, আপনাদের প্রথম দেখাই। আমি যে জায়গাটায় পড়ে গেছিলাম সেই জায়গাটা আমার একদম, যেখানে দেখছেন সব মেয়েরা নামছে, ওই জায়গাটাতে ভীষণ স্লিপারি, এতটা স্লিপারি আপনারা কল্পনাও করতে পারবেন না, মানে ওই জায়গাটা। আর ওইটা হচ্ছে, ওখানে হচ্ছে খুব সিঁদুর টিঁদুর দেওয়া, দুজনের ফটো আছে, আমি জানি না ঠিক ওটা কী। আর ওখানে ওই পুকুরটায় 5 থেকে 4-5 লক্ষ লোক হয় এখানে চড়কের সময়। আর এটা হচ্ছে সেই পুকুরটা, যে পুকুরে আর কি চড়কের সব সন্ন্যাসীরা আসে। এখানে আপনারা দেখছেন সবাই সিঁদুর দিচ্ছে, মানে
সাবিত্রী টাবিত্রী সত্যবানের কোনো ব্যাপার হবে আমি ঠিক জানি না। তো দাদা এটা কিসের কি ইয়ে? এটা হচ্ছে সাবিত্রী সত্যবানের একটা ইয়ে রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাপার আছে, আমি ঠিক জানি না এটা। আপনারা এখানে মন্দিরের গাছটা দেখতে পাচ্ছেন, যেটা আমি বলেছিলাম অশ্বত্থ গাছটা হচ্ছে এইটা, যেটাকে মেন মন্দির মানা হয়। আর ভেতরে একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গর সাথে একটা ত্রিশূল আছে। আর এখানে মোমবাতি ধূপ এগুলো দেওয়া হয়, আপনারা একটু দেখে নিন। টোটালটাই দেখাচ্ছি মন্দিরের ভেতরে। আমরা আজকে পুরো ফার্স্ট মানে উপোস করে এসেছি পুজো দেবো বলে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমরা এখানে পুজো দিয়েছি, সবাই মিলে পুজো দিয়ে এবার আমরা কিছু খাবো। আর আজকের মতো মোটামুটি বড় কাছারির যাত্রা শেষ। আমি এসেছিলাম, আপনারাও আসুন, আর আমার ভালো লাগবে যদি আপনারাও এখানে আসেন। আমি যে মজাটা নিলাম সেটা আপনারাও নিন। আর যদি আপনাদের এবার আমরা খাবো, একটু খেয়ে দিয়ে তারপর বেরোবো এখান থেকে। যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, কমেন্টস করুন, কমেন্টসে লিখুন, সাবস্ক্রাইব করুন।